হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেল। প্রিয় দর্শক বন্ধুরা, আসন্ন এডিসি নির্বাচনী বহুমুখী লড়াই দিশেহারা সমস্ত রাজনৈতিক দলগুলি। আসন্ন এডিসি নির্বাচনে বর্তমান পরিস্থিতি কী, নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বর্তমান পরিস্থিতিটা কী রয়েছে, আসন্ন এডিসি নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কোন কোন দলের মধ্যে, এই দলগুলির মধ্যে ভালো পজিশনে কে রয়েছে, কঠিন চাপের মধ্যে কারা কারা রয়েছে, এই সমস্ত অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজকে ছোট্ট প্রতিবেদন। তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করেছেন তাদের মধ্যে কিছু সংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সমস্ত মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার পর এ পর্যন্ত মোট 181 জন বৈধ প্রার্থী রয়েছেন। 28টি আসনের জন্য 181 জন প্রার্থী। এডিসি এলাকার 28টি আসনের জন্য এত বিশাল সংখ্যক প্রার্থী হওয়ায় দিশেহারা হয়ে পড়ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএম, আইপিএফটি, বিজেপি, কংগ্রেস, আইএনপিটি, টিপ্রাল্যান্ড স্টেট পার্টি এবার নির্বাচনী ময়দানে রয়েছে। 23 এমপি কেন্দ্রেই এবার সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী রয়েছেন। সেখানে রয়েছেন 11 জন প্রার্থী। সে সঙ্গে ছামনু কেন্দ্রে রয়েছেন 5 জন প্রার্থী। অর্থাৎ আসন্ন এডিসি নির্বাচনে যে সমস্ত দলগুলি নির্বাচনে সাফল্য লাভের স্বপ্ন নিয়ে রাজনৈতিক লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদের সামনে এক কঠিন বিপদ, দিশেহারা পরিস্থিতি রয়েছে তাদের সামনে। বিশেষত নতুন দল হিসাবে টিপ্রা যেভাবে রাজনৈতিক ময়দান সরগরম করে তুলেছে তাদের পক্ষে একটা কঠিন সংকেত বলা যায়। কারণ আসন্ন এডিসি নির্বাচনে বেশি সংখ্যক প্রার্থী হওয়ার ফলে ভোট ভাগাভাগির একটা বিরাট পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট হয়েছে, কিন্তু এই জোটও একটা জট পাকানো পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। সিপিএম দলের মধ্যে রয়েছে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, তাদের দেওয়া হয়েছে 1টি করে আসন, যার ফলশ্রুতিতে এই দলগুলির মধ্যে কিন্তু গোপনে একটা ক্ষোভ কাজ করছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তোবা এডিসি ভোটে পড়তে পারে। তেমনিভাবে কংগ্রেস দলের অবস্থা অত্যন্ত নড়বড়ে। এই কংগ্রেস দল তথাপিও 28টি আসনের প্রার্থী দিয়েছে। তেমনি টিপ্রাল্যান্ড স্টেট পার্টি নামে একটা আঞ্চলিক দল রয়েছে, যারাও এবার এডিসি নির্বাচনে নিজেদের প্রার্থী দাঁড় করিয়েছে। টিপ্রাল্যান্ড স্টেট পার্টি 22টি আসনের প্রার্থী দিয়েছে। এছাড়াও অন্যান্য দল রয়েছে। মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের টিপ্রা দলও এবার নির্বাচনে লড়াই করতে যাচ্ছে। ওনাদের প্রার্থী পদগুলিও বৈধ বলে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই বিভ্রান্তি চলতেই থাকবে, কারণ কতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তার উপর নির্ভর করবে আগামী এডিসি নির্বাচনের বাস্তব পরিস্থিতিটা কী। তবে কঠিন চাপের মধ্যে রয়েছে এবার কিন্তু টিপ্রা সংগঠন এবং আইএনপিটি, কারণ আসন্ন এডিসি নির্বাচনে টিপ্রাল্যান্ড স্টেট পার্টিও আসন্ন এডিসি নির্বাচনে লড়াই করতে যাচ্ছে, যার ফলশ্রুতিতে ভোটারদের বিভ্রান্ত করার ক্ষেত্রে এই টিপ্রাল্যান্ড স্টেট পার্টি টিপ্রা সংগঠনকে অনেকখানি চাপে ফেলে দেবে বলে মনে করা হচ্ছে। 2018 সালের পর এই প্রথমবার বিজেপি এবং আইপিএফটি জোট এডিসি নির্বাচনে জোটবদ্ধভাবে লড়াই করতে যাচ্ছে। এই জোট কতখানি সাফল্য দেখাবে তার উপরে নির্ভর করবে টিপ্রা জোটের সাফল্য।